আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদান চলছে। নিশ্চয়ই আমরা চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজেদের গুনাহগুলো মাফ করানোর জন্য। কারণ সারা জীবন আমরা অনেক গুনাহ করেছি, পুরোটা বছর জুড়েই আমরা গুনাহে নিমজ্জিত ছিলাম, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গোপনে প্রকাশ্যে। এবং এই গুনাহ মাফ কিভাবে করতে হয়, ইসলাম কিন্তু সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন ডিবিসি নিউজের ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবিল, কো স্পন্সর্স স্মার্ট মেহেদি ও এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকে আমরা শুরুতেই যেমনটি বলছিলাম যে গুনাহ মাফের মাস রমজান, আমরা এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আলোচনা করবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। চলুন তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন কুমিল্লা পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম হাফিজ মাওলানা মুফতি শরফুদ্দিন আল হুসাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ডিবিসি নিউজের মাহে রমজানের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমরা আজকে গুনাহ মাফের মাস রমজান এই বিষয়ে আমাদের দর্শকদেরকে আলোচনা উপহার দিতে চাই। শুরুতেই জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে বান্দাদেরকে কেমন ক্ষমা করেন? অর্থাৎ প্রতিদিনই কি ক্ষমা করেন, প্রতি মুহূর্তেই কি ক্ষমা করেন, নাকি মাসের কোনো একটা নির্দিষ্ট সময়ে তিনি শুধুমাত্র ক্ষমা করেন? জি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণে হচ্ছে তার বান্দাকে ক্ষমা করা, এবং তিনি মানুষকে তার বান্দাকে ক্ষমা করতেই পছন্দ করেন। তবে রমজান মাসে আল্লাহ তাআলা তার যে ক্ষমার যে গুণটা, সেটা মানুষের মধ্যে আরও বেশি পরিব্যাপ্তি করে দেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি কর্মসূচি দিয়েছেন, যেই 3টি কর্মসূচির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পেছনের গুনাহ মাফ করে দিবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমজানের রোজা পালন করবে, তার পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় কিয়ামুল লাইল করবে অথবা তারাবির নামাজ পড়বে, তারও গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং সর্বশেষ তিনি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে যে ব্যক্তি নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তারও পেছনের গুনাহ মাফ করে দিবেন। এছাড়াও সাহরির সময় আল্লাহ তাআলা অনেক বান্দাদের গুনাহকে মাফ করে দেন। ইফতারের সময়ও আল্লাহ তাআলা অনেক তার বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা আসতে চাই যে আমরা আসলে প্রত্যেকেই তো গুনাহগার। আমরা এমন কেউ নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার কোনো গুনাহ নাই। আমরা এই যে প্রত্যেকেই গুনাহগার, সেই গুনাহগার বান্দারা আমরা জান্নাতের প্রত্যাশী। চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাফায়াত করুন। যেই মানুষদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলে দিবেন যে যাও বান্দা, তোমাদেরকে মাফ করে দিলাম, তাদের অন্তর্ভুক্ত হতে হলে আমাদের কি কি কাজ করতে হবে? জি, আমরা যদি আল্লাহর কাছ থেকে মাফ পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনটাকে গড়ে নিতে হবে। বিশেষ করে আল্লাহর কাছে মাফ চাওয়া। যেমন নবী রাসূলদের কিন্তু কোনো গুনাহ নেই, ওনারা নিষ্পাপ। কিন্তু যিনি প্রথম নবী, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কিভাবে আল্লাহর কাছে মাফ চাইতে হয়। তার একটি প্রসিদ্ধ দোয়া আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যে সেটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং আল্লাহ রব্বুল আলামিনও তার নবীকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে রব, আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম নাজিল করুন, নিশ্চয়ই আপনি উত্তম রহম নাজিলকারী। এভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা কিভাবে চাইতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমিন। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। আশা করছি আলোকিত আয়োজনের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স স্মার্ট মেহেদি ও এটিআই টাইলস। আজকে আমরা গুনাহ মাফের মাস রমজান এই বিষয়ে আলোচনা শুনছি। আলোচনা করছেন মাওলানা শরফুদ্দিন আল হুসাইনি। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের প্রতি একজন দরদি নবী। তিনি তার উম্মতের ব্যাপারে সেদিন কিয়ামতের দিন দাঁড়াবেন যে আমার উম্মতকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে গফুরুর রহিম, রউফুর রহিম, তিনি বান্দাদেরকে মাফ করে দেন। কিন্তু এমন কোনো বান্দা কি আছে যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না? যেমন কেউ যদি রমজান পায় তারপরেও যদি গুনাহ করতে থাকে, তাদের ব্যাপারে হাদিসে কোনো কিছু এসছে কিনা? জি, যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারলো না, তাদের জন্য দুর্ভোগ। হাদিসে এভাবে এসেছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মিম্বরের সিঁড়িতে এক পা রাখছেন, আমিন বলছেন, আবার আরেক পা রাখছেন, আমিন বলছেন, আবার আরেক পা রাখছেন, আমিন বলছেন। অর্থাৎ ওই জুমার নামাজে আমরা গিয়ে ইমাম সাহেব যেখানে আলোচনা করেন ওইখানে এক সিঁড়িতে পা রেখেছেন, আবার আমিন বললেন, আরেক সিঁড়িতে পা রেখেছেন, আমিন, এরকম করে তিনবার। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, কারণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে জিবরিল এসেছিলেন এবং তিনি বললেন যে তিনি বদদোয়া করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না আল্লাহর কাছ থেকে, তাকে আল্লাহ তাআলা দূর করে দিন, তার জন্য দুর্ভোগ। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলেছেন। আল্লাহু আকবার। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, নবীজি আমিন বলেছেন। তাহলে তো এই দোয়া 100% কবুল। অবশ্যই, কোনো সন্দেহ নাই। জি জি, তাহলে এটা তো আমাদের জন্য খুবই অ্যালার্মিং যে আমরা রমজান পেয়েও যদি গুনাহ মাফ করাতে না পারি, তাহলে আসলে সত্যি আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জানতে চাই আপনার কাছে যে আমরা যে গুনাহ মাফ করাবো আল্লাহর কাছে, এমন অনেক গুনাহ তো আমাদের জীবনে আছে। স্বামীর এমন গুনাহ আছে যেগুলো স্ত্রী জানে না, স্ত্রীর এমন গুনাহ আছে যেগুলো স্বামী জানে না, বাবার এমন গুনাহ আছে যেটা সন্তান জানে না, সন্তানের এমন গুনাহ আছে যেটা বাবা জানে না। তাহলে এই পাপগুলো যদি আমি আল্লাহর কাছে একান্তে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে যদি বলি, ওয়াদা করি যে আল্লাহ আমি এই গুনাহগুলো আর করব না, তাহলে কি আমি ক্ষমা পাবো বড় বড় গুনাহ থেকে? ইনশাআল্লাহ। কবিরা গুনাহ যেটা, এই গুনাহের ক্ষেত্রে যদি আল্লাহর কাছে খালেস নিয়তে তাওবা করা হয়, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা আল্লাহর কাছে এক বিশেষ তাওবা করো। এছাড়াও আসলে আমরা তো মানুষ, দোষে গুণে মানুষ, আমাদের গুনাহ করাটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যে তোমার বান্দাদেরকে বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।